সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 30শে মার্চ সোমবার 2026 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে 64 লেভেলে আলোচনা করা হাক্কানি পাল্প এখন 88। এবার পরবর্তী হাক্কানি পাল্প কোনটি হতে যাচ্ছে, এই শিরোনামে আমি আপনাদের সামনে আজকে যেই শেয়ারটি আলোচনা করব, এই শেয়ারটি আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে যে আলোচনার শিরোনাম সেটার বিষয়ে আলোকপাত করে তারপর শেয়ারটি নিয়ে আলোচনা করব। হাক্কানি পাল্প আজকে আমরা দেখছি 88 টাকা 60 এবং শেয়ারটি হল্টেড ছিল। 12,40,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 14,47,000 ভলিউম নিয়ে। এই হাক্কানি পাল্প শেয়ারটি কিন্তু আমি আপনাদের জন্য 64 লেভেল থেকে আলোচনা শুরু করেছি এবং আপনারা দেখছেন রিসেন্টলি 2-3 দিনও আলোচনা করেছি সমষ্টিগতভাবে। আপনারা এরপরে আমি আরেকটা শেয়ার নিয়ে আমার আলোচনা চলমান আছে এবং সেটি পসিবলি সেই শেয়ারটি কিন্তু পরবর্তী হাক্কানি পাল্প হওয়ার সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। তো আমার আজকের আলোচিত যে শেয়ারটি আলোচনা করব সেটি হচ্ছে, এটা একটা লোপের বা জাঙ্ক শেয়ার, সমতা লেদার। দেখুন, এই সমতা লেদার শেয়ারটি আজকে 1,13,000 ভলিউম নিয়ে 1 কোটি টাকা লেনদেন করে 0.34% ইনক্রিজ করে মাত্র 30 পয়সা বেড়ে 88 টাকা 10 পয়সা ক্লোজ প্রাইস ছিল। সমতা লেদার ট্যানারি সেক্টরের বি ক্যাটাগরির এই শেয়ারটির আর আমরা অ্যানুয়ালে ইপিএস -2 পয়সা এবং পি রেশিও -4405, যে খুবই ওভারভ্যালু, রিস্কি, ঝুঁকিপূর্ণ, উচ্চ ঝুঁকিপূর্ণ, দুর্বল মৌলভিত্তির একটি শেয়ার সমতা লেদার। কিন্তু আমরা বর্তমান ট্রেন্ড এবং বর্তমান সময়ে আমরা জানি এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট পর্যন্ত লোপেট বা জাং জাতীয় শেয়ারগুলোর উপর উত্থান দেখা যায়, যেটা আমরা অলরেডি দেখছি। আপনারা দেখেছেন আমি হাক্কানি পাল্প শেয়ারটি নিয়ে আপনাদের সামনে কিন্তু 64, 65, 66, 67, 68, 69, 70 এসব লেভেলে আলোচনা করেছি। আজকে শেয়ারটি কিন্তু হল্টেড ছিল 88 টাকা 60 পয়সা। তো আমি আজকে এবং এই রিসেন্ট টাইমেও এই সমতা লেদার শেয়ারটি নিয়ে আলোচনা করছি, চলমান আছে। মোট 1,03,00,000, খুব সামান্য সংখ্যক শেয়ার এবং ফেব্রুয়ারিতে কোনো পার্সেন্টেজে কম বেশি হয় না, মাত্র 64 লাখ শেয়ার পাবলিকের কাছে আছে। 300 দিনে এভারেজ প্রাইস 80 টাকা 70, সে লেভেল থেকে খুব একটা বেশি নাই। আপনারা দেখুন এই হাক্কানি সমতা লেদার শেয়ারটি কিন্তু আস্তে আস্তে তার ভলিউম ইনক্রিজ করছে দেখুন, এবং প্রাইস ইনক্রিজ করছে 84 টাকা 70, যেটা 12 মার্চ ছিল। এই ভ্যালুটাকে কিন্তু ক্রস করে নতুন ভ্যালু কিন্তু অলরেডি তৈরি করে ফেলেছে। এখন এই শেয়ারটির দুটি ভ্যালু আমাদেরকে দেখতে হবে ক্রস হচ্ছে কি না। সেক্ষেত্রে প্রথম ভ্যালু আমরা যদি দেখি, প্রথম ভ্যালু হচ্ছে 91। এটা 91 ক্রস করার পর আমাদেরকে পরবর্তী দেখতে হবে 97, 98, 70, 99 টাকা। আমাদেরকে এই দুটো ভ্যালু 91 এবং 99 এই দুটো ভ্যালুর ওয়েটিংয়ে আছে। এই দুটো ভ্যালু যদি এই সমতা লেদার শেয়ারটি ক্রস করে তাহলে কিন্তু শেয়ারটি একটা বড় ধরনের সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। আমরা এই সমতা লেদার ট্যানারি সেক্টরের এই শেয়ারটির সংক্ষিপ্ত টেকনিক্যাল বিশ্লেষণ দেখার চেষ্টা করব। বন্ধুরা, আমরা এই সমতা লেদার শেয়ারটির বর্তমানে টেকনিক্যাল বিশ্লেষণে আপনাদেরকে নিয়ে এসেছি। দেখুন, এই সমতা লেদার শেয়ারটির সুপার ট্রেন্ড এখনও গ্রিন চ্যানেলে কনভার্ট না হলো। আজকে একটা বুলিশ ক্যান্ডেল নিয়ে কিন্তু ইচিমোকু ক্লাউডের মেঘের ভিতরে আছে, ঢুকছে, এবং এই সমতা লেদার শেয়ারটি অ্যাকুমুলেটেড সুইং ইন্ডেক্স এবং আপ ট্রেন্ডে পজিশনে আছে। এডিএক্সে যদিও উইক আছে। ফিচার ট্রান্সফর্ম ব্লু লাইন অরেঞ্জ লাইনকে ক্রস করে আপ ট্রেন্ড এবং সুপার আপ ট্রেন্ড পজিশনে আছে। ম্যাকডি ইন্ডিকেটার আমরা যদিও জিরো লাইনের উপর ক্রস করেনি, তবে ব্লু লাইন অরেঞ্জ লাইনকে ক্রস করেছে। দেখুন, মানি ফ্লো ইন্ডিকেটার কিন্তু দেখুন দারুণভাবে মানি ফ্লো ইনক্রিজ করছে। মানি ফ্লো দেখুন বিশালভাবে মানি ফ্লো ইনক্রিজ করছে।
চমৎকারভাবে মানি পরিণত করেছে। RSI 53 খুবই চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য RSI, স্ট্যাটিস্টিক RSI আমরা দেখছি সুপার আপ ট্রেন্ডে লেভেলে আছে। ওভারঅল সমতা লেদার শেয়ারটি টেকনিক্যালি কিন্তু একটা ভালো পজিশনে আছে এবং এটা কিন্তু পরবর্তী যে হাক্কানি পাল আমাদের আলোচনা করা ছিল 64 লেভেল থেকে বর্তমানে 88 60 এবং অলরেডি হল্টেড হয়ে আছে, আরও ইনক্রিজের জোরালো সম্ভাবনা আছে। তো সেম এইটা এই সমতা লেদার শেয়ারটি কিন্তু আস্তে আস্তে অ্যাকুমুলেশন বা কালেকটিভ মোডে আছে এবং এই কালেকটিভ মোডের পর শেয়ারটি সুপার আপ ট্রেন্ডে গেলে শেয়ারটির আরও বড় ধরনের একটা সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, আমার এই আলোচনা কাউকে বাই বা সেল করা, প্রমোট করা, সেটা উপলব্ধ বা নিশ্চিত কোনো উদ্দেশ্য নয়, শুধুমাত্র শেয়ারগুলো অবস্থান জানানোর ধারাবাহিক আলোচনা অংশ হিসেবে আলোচনা বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে বন্ধু সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।